আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাসটি একটু লম্বা করে নিব, কারণ এ পড়াগুলো সহজ আর এগুলো আপনাকে একসাথেই লম্বা একটা সময় নিয়ে পড়তে হবে, তাহলে মাথায় ভালো কাজে আসবে এবং আপনার বুঝতে সহজ হবে। আমরা পূর্বের পড়াগুলো যেমন আলিফ বা পৃষ্ঠাটা অল্প সময় আপনাদেরকে বুঝিয়ে শেষ করেছি, তারপরের পৃষ্ঠাটা আমরা অল্প সময় বুঝিয়েছি, কিন্তু আজকের পড়াটায় আপনি লম্বা একটা সময় নিয়ে বুঝে বুঝে খুঁজে খুঁজে পড়তে হবে। আমরা যেহেতু উপরের অংশগুলো শেষ করেছি, এখন আমরা নিচের অংশটা ধরব। নিচের অংশটা যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে এখানে দুইটা অক্ষর, আর এই কায়দাটায় বোঝার জন্য দুইটা অক্ষরকে আলাদা করেছে। একটা অক্ষর হচ্ছে কালো আর একটা অক্ষরকে তারা সাদা ফুটফুট দিয়েছে। একটা অংশকে একেবারে কালো করে দিয়েছে আর একটা অংশকে সাদা ফুটফুট করে দিয়েছে। তো আমরা সেক্ষেত্রে এখানে বা, তারপরে আলিফ, বা আলিফ, অনেকেই এই আলিফকে লামের সাথে গোলমোল করে ফেলে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটা নিয়ম বলে দেই, সেটা হচ্ছে বা আলিফ, বা আলিফ, আলিফের ডানে লাগানো থাকতে পারে, ডানে লাগানো থাকলে আলিফ, কিন্তু এই ডানে লাগানোর পরে যদি এটা বামে এসে পড়ে, বামে যদি সামান্য পরিমাণও লাগানো থাকে বা লম্বা লাগানো থাকে বা অনেকক্ষণ লাগানো থাকে, তখন সেটা আলিফ থাকে না, সেটা লাম হয়ে যাবে। বামে লাগানো থাকলেই সেটা লাম হয়ে যাবে। আপনি 5টা অক্ষর রাখার পরে যদি ডানে এমনি খাড়া দিয়ে থাকে, তাহলে সেটা আলিফ, কিন্তু এই খাড়াটার পরে যদি আবার বামে লাগানো হয়, তখন সেটা লাম হয়ে যাবে। তো আমরা এই অক্ষরগুলো এখন পড়ি। বা আলিফ, হা বা, হা জিম। উপরে নিচে পড়ার ক্ষেত্রে উপরে যে অক্ষরটা রয়েছে আমরা ওই অক্ষরটা আগে পড়ব। এখানে অনেকেই, বিশেষ করে যারা ছোট ছাত্র, তারা এই ভুলটা করে যে নিচেরটা আগে পড়ে উপরেরটা পরে পড়ে। না, আমরা উপরেরটা আগে পড়ব, নিচেরটা পরে পড়ব। হা জিম, জিম দাল। অনেকে দাল এবং রামের ক্ষেত্রে, দাল এবং লামের ক্ষেত্রে একটা পার্থক্য ভুল করে ফেলে। লামটা হবে লম্বা, লামের সোজা দাগটা হবে লম্বা আর এটাও থাকবে একটু বড়, আর দালেরটা একটু বেঁকা হবে, একটু কোনাকুনি হবে, তারপরে হাঁটু ভাঙা থাকবে, কোনাকুনি হবে, হাঁটু ভাঙা থাকবে। দাল জিম, মিম আইন। অনেকে মিম এবং আইনের ক্ষেত্রে গোলমোল করে ফেলে, তাদেরকে বলবো মিমের পুটুইটা নিচে থাকবে, মিমের পুটুই সবসময় নিচে থাকবে, চাই সেটা শুরুতে হোক মাঝে হোক, মিমের পুটুলি সবসময় নিচে থাকবে। আইনের পুটুলি সবসময় উপরে থাকবে, আইনের পুটুলি সবসময় উপরে থাকবে। মিমের পুটুলি নিচে থাকবে, আইনের পুটুলি উপরে থাকবে, মানে যে গোল চিহ্নটা, এটা মিমেরটা থাকবে নিচে, তাকে নিচে থাকবে, আর আইনেরটা থাকবে উপরে। মিম আইন, আইন সোয়াদ। এখানে অনেকে এই আইনটার ক্ষেত্রে একটা ভুল করে, সেটা হচ্ছে আইনকে অনেকে হামজা বলে ফেলে, দেখতে অনেকটা হামজার মতো, অনেকে হামজা বলে ফেলে। হামজার পরে কখনো লাগানো থাকবে না, হামজার শেষে কখনো লাগানো থাকবে না, হামজার শেষে কখনো লাগানো থাকবে না। এটা এখন হামজা আছে, আপনি যদি এখানে লাগিয়ে দেন তাহলে এটা আইন হয়ে যাবে। হামজার শেষে কখনো লাগানো থাকবে না। আইন সোয়াদ, জোয়া লাম, কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, হা মিম, মিম নুন, লাম আলিফ। এটা হচ্ছে যুক্ত বর্ণ, এটাকে আগে কায়দাতে লম্বা কায়দাতে অক্ষর হিসাবে দেওয়া হতো, কিন্তু এটা হচ্ছে যুক্ত বর্ণ। এখানে এটা হচ্ছে লাম, লামটা হয়তো একটু বেকার মতো হয়েছে, কিন্তু ওই যে আমি বললাম যে এটা যুক্ত হয়ে যায় তখন সেটা আলিফ লাম থাকে, এটা ছিল আলিফ, এটা যুক্ত করা হয়েছে, তারপর লাম হয়ে তারপরে লাম আলিফ, হা লাম হা, ইয়া, ইয়া ইন, কাফ বা, কফ ওয়াও, হা মিম, বা হা, ইয়া হা, তা হা, জিম র, খ দাল, সোয়াদ আইন, বাদ ফা মিম, তা আম, জিম হামজা। আমরা এভাবে পুরা পৃষ্ঠা নিজেরা পড়ার চেষ্টা করব। যে অক্ষরগুলো আপনাদের হচ্ছে, যে অক্ষরের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, আমি অক্ষরগুলো আপনাদের বলে দিয়েছি। আপনাদের মধ্যে যদি কারো অন্য কোনো অক্ষরের মধ্যে
লাগে বা শব্দে পছন্দ লাগে আমাকে ছবি তুলে মেসেঞ্জারে বা বক্সে অথবা কমেন্টে পাঠাবেন। চেষ্টা করব পরবর্তী একটি ভিডিও বানিয়ে সেটা জন্য। আসুন আমরা তারপরে সোয়াদ লাম হা এগুলো হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। সোয়াদ লাম হা, সোয়াদ লাম, খ লাম সোয়াদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল। উপরে যে আমি আপনাদেরকে আগে বলেছি যে আমরা উপর থেকে পড়া শুরু করব। তো উপরে আছে 2 নক্তা তা, নিচে আছে জিম, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সোয়াদ লাম, খ বা র, কাফ শিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, নুন ফা সিন, তোয়া লাম বা, মিম তোয়া র, হা বা তোয়া, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, দোয়াত হা কাফ, ইয়া তা লাম ওয়াও। এগুলো হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ তোয়া আইন, সা কফ লাম তা। এগুলো হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট। তারপরে 5 অক্ষর 6 অক্ষর বিশিষ্ট 9 অক্ষর পর্যন্ত আছে। আমরা এগুলো আস্তে আস্তে পড়ে ফেলবো। আপনি যখন এগুলো পড়ে ফেলবেন তখন এই পৃষ্ঠা পড়ার পরে আপনি যে কোনো একটা আরবি বই নেবেন, কোরআন শরীফ হাতে নেবেন, নিয়ে শুধু আপনি অক্ষরগুলো খুঁজবেন। র, ইয়া আলিফ, দোয়াত, আলিফ লাম সোয়াদ, আলিফ লাম হা ইয়া নুন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা আর 2-1 দিন পরে কায়দা থেকে কোরআন শরীফের মধ্যে চলে যাব। আপনি যদি আমার কাছে একটা হাদিসের কিতাব আছে, আপনি যদি এটা খোলেন দেখবেন এখানে অনেক অক্ষর রয়েছে। আপনি এখানে শুধু অক্ষরগুলো বলবেন। আপনি যে কোনো কায়দা নেন, কোরআন শরীফ নেন, যে কোনো আরবি একটা কিতাব নেবেন, শুধু অক্ষরগুলো বলবেন, দেখবেন আপনি অক্ষরগুলো চিনেন কিনা। তো সেক্ষেত্রে আপনি আইন নুন, আইন আলিফ, হামজা, শিন, তা, র, দোয়াত, ইয়া, আলিফ লাম লাম, হা, তা, আইন লাম ইয়া, আইন নুন হা আলিফ, কফ আলিফ লাম তা। এভাবে আপনি হয়তোবা প্রথমে একটু আস্তে আস্তে ঠেকবেন, কিন্তু আপনার কাজ হচ্ছে আপনি পুরো কোরআন শরীফটা যেখানে মন চায় সেখানে খুঁজবেন, খুঁজে আপনি শুধু অক্ষরগুলো পড়বেন। যখন আপনি এই অক্ষরগুলো পড়া শুরু করবেন, অক্ষরগুলো যখন দেখবেন আপনি সব পারতেছেন, তখন আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনি পৃষ্ঠা উল্টাইবেন আর দেখবেন আলিফ নুন, আলিফ লাম লাম হা, ইয়া আলিফ, মিম র, কাফ মিম, আলিফ নুন, তা হামজাহ দাল ওয়াও, আলিফ, আলিফ লাম, আলিফ মিম, আলিফ নুন তা, আলিফ লাম ইয়া, আলিফ হা লাম হা আলিফ। এরকমভাবে আপনি শুধু অক্ষরগুলো, আপনার এখন কাজ হচ্ছে, আমরা যেহেতু অক্ষরগুলো চিনে ফেলেছি, আপনার কায়দা থেকে, কোরআন শরীফ থেকে, আরবি যে কোনো পত্রিকা বা যে কোনো কিতাব থেকে আপনি শুধু দেখবেন আপনি অক্ষরগুলো চিনেন কিনা। তারপরে আপনি এগুলো 2 দিন 3 দিন শুধু প্র্যাকটিস করবেন যে আমি কায়দায় করব, কোরআন শরীফ করব, আরবি পত্রিকা দেখবো, আরবি অন্য কিতাব দেখবো, যে আমি অক্ষরগুলো চিনতেছি কিনা। যখন আপনি অক্ষরগুলো চিনবেন তখন অটোমেটিকভাবে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আসবে, না আমি তো পারতেছি। তখন আপনাকে আমরা যখন জবর জের ধরিয়ে দিব, তখন দেখবেন আপনি উচ্চারণটা করতে পারতেছেন। এখন যখন অক্ষরগুলো চিনতেছেন, তখন জবর জয়টা ধরিয়ে দিলে 2-1 দিন পরে আপনি যখন জবর জয় ধরে ফেলবেন, তখন আপনি দেখবেন প্রতিটা হরফে উচ্চারণ আসতেছে, আপনি অবাক হয়ে যাবেন। আমি মাত্র কয়দিনে কোরআন শরীফ শিখতে পারলাম, কয়দিনে দিয়ে আমি হরফে উচ্চারণ করতে পারতেছি। তো আমরা এখন থেকে যেহেতু আমরা অক্ষরগুলো চিনে ফেলেছি, এখন আপনাদের কাজ হচ্ছে কোরআন শরীফ খুলে, কায়দা খুলে, আমপারা খুলে, আরবি পত্রিকা, আরবি অন্য যে কোনো কিতাব খুলে শুধু আরবি অক্ষরগুলো দেখে 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 খুঁজে খুঁজে পড়া। আপনি চেষ্টা করবেন, যেখানে না পারবেন যদি কোনো অক্ষর অকুশল থাকে সেটার জন্য আমরা আছি, আমাদেরকে বলবেন, আমরা যথাসময় আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।